আজকের এই ক্লাসটি করার পর তোমার মনে হবে যে হ্যাঁ অবশ্যই এবার হয়তো আমি সঠিকভাবে ইংরেজি রিডিং ও বানান ঠিকই শিখতে পারবো। অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একদম ডিফারেন্ট একটা বিষয়। কারণ আমরা জানি যে ইংরেজিতে সিভিসি, ভিসি, ভিসিসি এরকম কিছু রুলস আছে যেগুলো কিন্তু ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডের বিষয়গুলো আমাদের বলে দেয় যে কখন লং সাউন্ড হবে কখন শর্ট সাউন্ড হবে। বাট এরকম অনেক শব্দ আছে যেগুলো কিন্তু এই রুলগুলোকে একদম ফলো করে না, মানে একদম এক্সেপশনাল কিছু ওয়ার্ডস আছে। তো প্রথমে জাস্ট তোমরা 1 মিনিট ভিডিওটা দেখো, এরপরেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। সো প্রথমে আমি ভাওয়েল এ কে নিয়েছি। এখানে ফার্স্ট যে শব্দটি আছে সেটা হলো অ্যালার্ট। ঠিক আছে, এখানে এ এল ই আর টি অ্যালার্ট। দেখো খুব ডিপলি আমি তোমাদের বুঝিয়ে দেব। এ কিন্তু এখানে অ্যা হিসেবে উচ্চারিত, যেটা তার শর্ট সাউন্ড অ্যা। এল এর জন্য ল, এল। আর ই এর পর যেহেতু আর লেটারটি আছে তাহলে ই আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত হবে। এই যে এখানে ল আকারে লা আছে, আর তে র, টিতে ট, এই যে রয়তে র ফলা হয়েছে আর টিতে ট, অ্যালার্ট। তো এখানে যে প্রশ্নটা হলো, এখানে প্রশ্ন এটাই যে এখানে এ কিন্তু অ্যা হিসেবে উচ্চারিত। আর আমরা জানি যে যখন ভিসিভি রুল হয়, যেমন এখানে এ আছে, এ এর পর একটি কনসোনেন্ট আছে এবং তারপর একটি ভাওয়েল লেটার আছে, তার মানে এটা ভিসিভি রুলের মধ্যে পড়ছে। তো যখন ভিসিভি রুল হয় তখন কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হয়। দেখো যারা এটা জানো না তাদের একটু জাস্ট আমি বলে দেবো। দেখো এই যে ভিসিভি রুল, ঠিক আছে, এই যে এখানে শব্দটি মেক, কেক, ফেক, টেক, প্রত্যেকটি শব্দে কিন্তু এ এ হিসেবে উচ্চারিত। কারণ কি, এখানে এই যে এ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে। এই যে দেখো, এ তে ভাওয়েল অর্থাৎ এই যে ভি, এবার কে তে কনসোনেন্ট তার মানে সি, ই তে ভাওয়েল অর্থাৎ ভি। তো এটা ভিসিভি রুল। এই রুল হিসেবে এ এ হিসেবে উচ্চারিত লং সাউন্ড এ, এই মেক, কেক, ফেক, টেক। ঠিক আছে, বাট এখানে যে আমি তোমাদের শব্দটা দেখালাম, এখানে কিন্তু এ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল লেটার আছে, তাহলে কিন্তু এখানে এ এ হিসেবে উচ্চারিত হওয়ার কথা, এলার্ট হওয়ার কথা, এলার্ট। কিন্তু এটা এলার্ট না, এটা অ্যালার্ট। ঠিক আছে, এখানে এ অ্যা হিসেবে উচ্চারিত। সো কেন, এবার কিভাবে এই বিষয়গুলো আমরা বুঝে রাখবো যে যখন ভিসিবি রুল কাজ করবে তখনও, মানে কখন কখন আর কি রুলটা কাজ করার পরও এই ভাওয়েলগুলি লং সাউন্ড ক্রিয়েট না করে শর্ট সাউন্ড ক্রিয়েট করে, মানে তাদের সাউন্ডটা আলাদা হয়ে যায়, কি করে বুঝবো আমরা? তো সেই বিষয়টা পরে বলছি, আগে শব্দগুলো দেখো। পরের যে শব্দটি আছে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই অ্যালার্ট মানে কিন্তু সতর্ক। ঠিক আছে, এখানে তোমরা বাংলা অর্থগুলোও জানতে পারবে এই যদি ক্লাসটা করো। পরের যে শব্দটি আছে সেটা হচ্ছে এ এল ও এন ই, অ্যালন, অ্যালন। তো এখানেও কিন্তু দেখো এ এর পর যেহেতু একটি কনসনেন্ট এবং তারপর একটি ভাওয়েল লেটার আছে, তাহলে এখানে এ এ হিসেবে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু এখানেও এ অ্যা হিসেবে উচ্চারিত। এ হলো অ্যা, এল ও এন ই, লোন। কারণ দেখো এখানে কিন্তু ও এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল ই আছে, তাই কিন্তু ও এর লং সাউন্ড হচ্ছে এই যে এল ও লো, এনতে ন, লোন। আর শব্দের শেষে তো ই সাইলেন্ট থাকে, তো এটা অ্যালোন। ঠিক আছে, তো এখানে কিন্তু এ অ্যা হিসেবে উচ্চারিত। এরকম করে আরও শব্দ আছে, তোমরা দেখো আগে। এই যে অ্যাবাউট, পরের শব্দ। আর মানেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। অ্যালন মানে একাকী, এবার অ্যালার্ট মানে সতর্ক, এর পরের শব্দটা আছে, সব মানে দেওয়া আছে, তোমরা আশা করি বুঝতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। তো এখানে এ বি ও ইউটি, এটার উচ্চারণ কিন্তু অ্যাবাউট, অ্যাবাউট। তো এখানেও সেই সেম ব্যাপার, এখানেও কিন্তু এ অ্যা হিসেবেই উচ্চারিত। আর এখানেও কিন্তু এটাই আছে, এ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে। তো এখানে কিন্তু এ এ হিসেবে উচ্চারিত হওয়ার কথা, সেটা হলো ভিসিভি রুল অনুসারে, কিন্তু এখানে ভিসিভি রুল অনুসারে এ এ হিসেবে উচ্চারিত হচ্ছে না, এখানে এ অ্যা হিসেবে উচ্চারিত। এ তে অ্যা, আর বি তে ব, অ্যাব, আর ও ইউ আউ হয় আমরা জানি, তাহলে অ্যাবাউ, টিতে ট, অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে, কারো কোনো সম্পর্কে, ঠিক আছে, কোনো সম্পর্ক নয়, কারো সম্পর্কে কিছু বলা, তো সেটা হচ্ছে অ্যাবাউট। দেখে নেব পরের শব্দটি। এখানে পরের শব্দটি যেটা আছে এন, এ এন ও টি এইচ ই আর, এটা হচ্ছে অ্যানাদার। তো দেখো এখানেও কিন্তু এ অ্যা হিসেবে উচ্চারিত, এন ও না, অ্যানা, টি এইচ ই আর দার, অ্যানাদার। দেখো এখানে কিন্তু দুটি ব্যাপার আছে। দেখো এই যে ই এর শর্ট সাউন্ড এ হয়, কিন্তু এখানে ই আ হিসেবে উচ্চারিত, এটা আমরা বুঝতে পারছি কারণ ই এর পর আর লেটারটি আছে। বাট দেখো ও কিন্তু
আ হিসেবে উচ্চারিত হয় না, ও এর শর্ট সাউন্ড অ হয়। যেহেতু ও এর পর দুটি কনসোনেন্ট আছে, তার মানে ও শর্ট সাউন্ড হিসেবে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু এখানে ও আ হিসেবে উচ্চারিত। এটাও কিন্তু একটা এক্সেপশন। আর এখানে এ এর পরে যেহেতু একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে, তাহলে এ কিন্তু এ হিসেবে উচ্চারিত হওয়ার কথা ছিল। এনাদার যদি হতো তাহলে ঠিক ছিল, বাট এখানে কিন্তু এ হিসেবে উচ্চারিত, অ্যানাদার। তো এখানকার চারটি শব্দেই কিন্তু এ হিসেবে উচ্চারিত। আর শুধু এগুলিই নয়, এসব বাদ দিয়ে আরও অনেক শব্দ আছে, সবগুলোই আমি তোমাদের বলবো। তার আগে বলে দিই যে কখন তোমরা ভাববে যে এ হিসেবে উচ্চারিত হবে যদি ভিসিবি রুল কাজ করে, মানে তারপরেও হবে, এটা আমরা কি করে বুঝবো। তো নর্মালি এটা ভেবে নাও, এই বিষয়ে কিন্তু ইউনিভার্সাল কোনো রুল নেই বা ট্রিক নেই, এটা জাস্ট তোমাদের আমি বলছি, ঠিক আছে, যে যখন শব্দের শুরুতে এ থাকবে সেখানে নর্মালি এ হিসেবেই উচ্চারিত হয়। মানে সেটা যদি ভিসিবি রুল কাজ করে তবুও, এখানে কিন্তু প্রত্যেকটি শব্দে ভিসিবি রুল কাজ করছে। আর এ কিন্তু শব্দের শুরুতে আসে, এখানে এ হিসেবে উচ্চারিত হওয়ার কথা, একার হয়ে উচ্চারিত হওয়ার কথা, কিন্তু এখানে হিসেবে উচ্চারিত। এরকম আরও শব্দ আছে, দেখো। আর এসবের কিন্তু এক্সেপশন আছে, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের শব্দগুলো দিয়ে পরিচয় করে দিচ্ছি যাতে তোমরা একটু মানে স্বস্তি পাও, ঠিক আছে, যে ভয়টা কাজ করে মানে বুঝতে পারো না ভিসিবি সিবিসি রুলসগুলো তোমরা জানো তারপরও সঠিক উচ্চারণ করতে পারো না, তাদের জন্য যে ডিফারেন্ট শব্দগুলো আছে যেগুলো রুল ট্রিক কিছুই কাজ করে না, সেগুলো একটু তোমাদের আমি পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবেই তোমরা পড়ে নাও। তো এখানে যে শব্দটি আছে, এই শব্দের উচ্চারণ AMUSE, এটা অ্যামিউজ। এ কিন্তু এখানে হিসেবে উচ্চারিত, মিউ। এস এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে, কারণ এখানে এস এর সামনে ভাওয়েল আর এস এর পিছনেও ভাওয়েল। তো মিউজ এটা কিন্তু ঠিক আছে, ইউ এর লং সাউন্ড ইউ হচ্ছে, যেহেতু ইউ এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল লেটার আছে। তো এখানে এটা অ্যামিউজ। তো এখানেও কিন্তু এই যে এ হিসেবে উচ্চারিত হয়, এটাও শব্দের মাঝখানে, শব্দের শুরুতে। এর পরের শব্দ AMAZING, এখানে এটা কিন্তু আবার আলাদা, এখানেও কিন্তু এটা অ্যামেজিং। এখানে ফার্স্ট এ হিসেবে উচ্চারিত, এবার ZING, জিং, অ্যামেজিং মানে কিন্তু আশ্চর্যজনক। আর আগের অ্যামিউজ মানে মনোরঞ্জন ছিল ওটা, ঠিক আছে। সো পরের শব্দটা আমি তোমাদের বলে দিই। এটা দেখো, এখানে ফার্স্ট এর পর একটি কনসোনেন্ট আছে এবং তারপর আরও একটি ভাওয়েল আছে, অর্থাৎ এ আছে, তার মানে এর কিন্তু লং সাউন্ড এ হওয়ার কথা, এমেজিং হওয়ার কথা, কিন্তু এখানে একটা অ্যামেজিং, এখানে এই হিসেবে উচ্চারিত। আর পরের যে এ আছে, এই এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল লেটার আছে, এখানে কিন্তু এই এ হিসেবেই উচ্চারিত, এখানে কিন্তু সেই রুলটা কাজ করছে, ভিসিবি রুলটা, অ্যামেজিং, ঠিক আছে, অ্যামেজিং। এর পরের শব্দ, এবারে যে বললাম আমি যে শব্দের শুরুতেই মানে সবসময় এ হিসেবে উচ্চারিত হয় এমনটাও নয়, কিন্তু মাঝখানেও হতে পারে ভিসিবি রুল কাজ করার পরেও। যেমন পরবর্তী শব্দ শ্যাডো, এখানে ঠিক আছে, এখানে SH এর উচ্চারণটা তালব্য শ এর মতো, আর এর উচ্চারণটা শ্যা, আর DOW ডো, শ্যাডো। তো এখানে কিন্তু এর পর একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল লেটার আছে, পরে ভিসিবি রুল পড়ছে, তো এখানে এটা শেডো হওয়ার কথা না হয়ে কিন্তু এটা শ্যাডো হয়ে গেল, মানে ছায়া। এবার শব্দের শুরুতে আবার আরেকটা বিষয় দেখো, এখানে কিন্তু এটা এবল, দেখো এখানে এর পর কিন্তু দুটি কনসোনেন্ট পর আছে, BL, তো এখানে কিন্তু এর শর্ট সাউন্ড হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু এখানে হিসেবে উচ্চারিত, এখানে আবার লং সাউন্ড ক্রিয়েট করছে, দেখো। তো এবল, দেখো এখানে ভিসিবি রুল কাজ করেছে না, তবুও হিসেবে উচ্চারিত। তো এখানে এটা বুঝতে হবে যে এটা একটা প্যাটার্ন, ABLE, এটা একটা প্যাটার্ন, এটার উচ্চারণ হয় এবল। এরকম পরে শব্দ আছে টেবল, কেবল, ফেবল, স্টেবল, এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে, যেগুলো আমি কিন্তু প্যাটার্নের ক্লাসে করিয়েছি তোমাদের। তো তোমরা এর আগের ক্লাসগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখে নেবো পরবর্তী, এটা একদম খুব ইজি, এখানে ওই যে এর সাউন্ডটা খুবই সহজ, ঠিক আছে, এই যে WA দিয়ে আমি তোমাদের জাস্ট একটা কথা বলবো, তোমরা এখানে অবশ্যই এটা বুঝতে পারবে। তো এখানে ফার্স্ট যে শব্দটা আছে WANT, এটার উচ্চারণ কিন্তু ওয়ান্ট, তো এখানে কিন্তু আবার হিসেবে উচ্চারিত, ওয়ান্ট। এর পরের শব্দ দেখো ওয়াশ, WASH, ওয়াশ হচ্ছে ওয়াটার, WATER, ওয়াটার হচ্ছে ওয়ান্টেড। তো এখানে কিন্তু প্রত্যেকটি শব্দে হিসেবে উচ্চারিত হয়েছে, ওয়া। অ্যাকচুয়ালি এটাই বোঝার বিষয় যে কিন্তু ওয়া হিসেবে উচ্চারিত হয়, আর অনেক ক্ষেত্রে হিসেবেও উচ্চারিত হয়। তো এই বিষয়টা কিন্তু এর ডিফারেন্ট সাউন্ডে আমি শিখিয়েছি, ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেটা চেক আউট করো। এখানে মানেগুলো বলছি, ওয়ান্ট মানে চাওয়া, ওয়াশ মানে ধোয়া, মানে কোনো কিছু ধুয়ে নেওয়া।
এরপরে আছে ওয়াটার মানে জল আমরা জানি, আর ওয়ান্টেড মানে চেয়েছিলেন, মানে ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট এর পাস্ট ফর্ম ওয়ান্টেড। সো এটাই কিন্তু ছিল আজকের এই ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু ই, আই, ও এরকম করে যে যে ইউ আছে মানে বাকি ভাওয়েলগুলো দেখবো কখন কখন ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করছে, মানে কখন ভিসিবি রুল সিবিসি রুল কাজ করছে না। তো সেই বিষয়গুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।